There is a proverb that is trust in God but lock your car. খুবই ইন্টারেস্টিং একটা প্রভাব। আমরা যদি গল্পটা খেয়াল করি, গল্পে কি হয়, ইঁদুরের জন্য একটা মাউস ট্র্যাপ কেনা হয় এবং রাতে যখন শব্দ হয় কৃষকের বাসায়, কৃষকের বউ ভাবে যে ইঁদুরটা ধরা পড়েছে, সে বাতি না নিয়ে তড়িঘড়ি করে চলে যায় এবং ইঁদুরটাকে ধরতে যায়। কিন্তু সেখানে ধরা পড়ে কে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাপ। এবং সাপটা কামড় দেয় এবং কয়েকদিন পরে আমার কৃষকের বউ মারা যায়। এই যে সে কাজটা করলো, সেটা কেন করলো? সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে সেফটি। আমাদের গল্পটা আবারও যদি খেয়াল করি যে বাতিটা আসলে উনি নেয়নি কেন? উনি তো নিতেই পারতো, নেয়ার তো কথাই ছিল, কিন্তু আমরা অনেক সময় আসলে এই কাজগুলো অ্যাভয়েড করি বিকজ অফ কনভেনিয়েন্স। কনভেনিয়েন্সের কারণে ধরুন আপনি গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে কি আমরা সিট বেল্ট বাঁধি না, কারণ কি একটু মনে হয় যে আরামে বসতে পারবো, সিট বেল্টটা না বাঁধলে বোধহয় আরামে থাকবো, আমি সেফটিকে কম্প্রোমাইজ করছি। বা হোন্ডায় উঠে আমরা হেলমেট পরতে চাই না। ওকে, সো এই কনভেনিয়েন্সের কারণে আমাদের সেফটিকে আমরা অলওয়েজ কম্প্রোমাইজ করে যাচ্ছে আমাদের পার্সোনাল লাইফে এবং ডিফারেন্ট সেক্টরে। আমরা যদি আমেরিকায় একটা ট্রাফিকের অ্যাক্সিডেন্ট কেন হয় সেটা একটা সার্ভে আছে, সেটা যদি দেখি যে ড্রাঙ্ক ড্রাইভিংয়ের জন্য 32% অ্যাক্সিডেন্ট হয়, এটা 2008 থেকে 14 পর্যন্ত 6 বছরের ডাটা। স্পিডিংয়ের কারণে 31%, ডিস্ট্র্যাকশনের কারণে 16%। ডিস্ট্র্যাকশন আপনি হয়তো গাড়ি চালাতে চালাতে মোবাইলে দেখছেন বা অন্য কোনো কিছু খেয়াল করছেন, ওকে। এবং ব্যাড ওয়েদারের কারণে 11%। ইন্টারেস্টিংলি আপনি খেয়াল করে দেখেন, ব্যাড ওয়েদার ছাড়া বাকি সবগুলো জিনিসই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, মানে ড্রাইভার কুড হ্যাভ অ্যাভয়েডেড। সে টেক্সটিং কেন করবে? টেক্সটিং তখন না করলেও হয়, অথবা স্পিড না দিলেও হয়, তার যে স্পিডে চালানোর কথা সেটুকুতে চালানো উচিত, অথবা সে ড্রাঙ্ক ড্রাইভিং না করলেও হয়। কিন্তু এই যে এক হচ্ছে কনভেনিয়েন্স এবং ওভার কনফিডেন্স, এই দুটা মিলিয়ে আমরা এই প্রবলেমগুলো ক্রিয়েট করি। 89% অফ দ্য অ্যাক্সিডেন্টস, তার মানে 89% অ্যাক্সিডেন্টগুলো হতো না। কি অসাধারণ না? এই লোকগুলো বেঁচে থাকতো, কিন্তু জাস্ট বিকজ অফ দি ওভার কনফিডেন্স এবং কনভিনিয়েন্সের কারণে এই ঝামেলাগুলো হয় এবং আমরা সেফটিকে কম্প্রোমাইজ করি। সো গাইস, আপনাদের সেফটি প্ল্যানটা কি? আপনাকে চিন্তা করেছেন আমরা কোথায় কোথায় কী কী করতে পারি? আমরা মোবাইল হাতে নিয়ে হাঁটবো না, অথবা যখন গাড়ি চালাবো সে মোবাইলে তাকাবো না। সো যখন যে কাজটা করবো সেটা আসলে ফোকাসড হইতে প্রপারলি করা উচিত। ইভেন ইনভেস্টমেন্টও যখন করবেন, দেয়ার ইজ এ সেই যে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। সো সেটাও কিন্তু রিস্ককে কাভার করে দেয়, একটু সেফটি রাখা। অথবা আপনি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবেন, হয়তো ওভার কনফিডেন্সের কারণে একটা জায়গায় ফর্ম তুললেন, এটা কিন্তু আপনার ব্যাকফায়ার করতে পারে। আমরা হয়তো মাল্টিপল যদি ব্যাকআপ প্ল্যান রাখি, তাহলে কিন্তু সেটা আমাদের কাজে লাগতে পারে। সো গাইস, চিন্তা করেন, হোয়াট ইজ ইয়োর সেফটি প্ল্যান? আমাদের পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে আমরা কিন্তু অনেক রকম সেফটি প্ল্যান করা উচিত। কারণ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট, তার মানে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, এটা আপনার ব্যাকআপ প্ল্যান, যেন কোনো জায়গায় ঝামেলা হলেও আপনি খুব বেশি এফেক্টেড হন না। স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, খেয়াল করো, তোমরা যদি ওভার কনফিডেন্ট হয়ে এক জায়গার ফর্ম কিনো, এমন হতেই পারে সে জায়গায় চান্স পেলে না, এটা ব্যাকফায়ার করতে পারে। আমার পরিচিত কয়েকজনের এরকম হয়েছে। সো তার চেয়ে যদি আমরা কয়েকটা জায়গায় ফর্মটা কিনতাম, তাহলে হয়তো সেই বছর লস নাও দিতে হতে পারে। দ্যাট ইজ দ্য ব্যাকআপ প্ল্যান। খেয়াল করে দেখবেন, বড় বড় যারা বিগ লিডার, তারা কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি বা প্ল্যান সি করে, সো দ্যাট তাদের জন্য একটা প্ল্যান যদি কাজ না করে, তারা আরেকটা প্ল্যানে স্টিক করতে পারে এবং এগিয়ে যেতে পারে। সো দ্যাট ইজ দ্য থিং। এবং মনে রাখবেন, আজকের লার্নিং হচ্ছে কি আমাদের, সেফটি ইজ দ্য বেস্ট ইন্স্যুরেন্স। ওকে, আমরা এখন পর্যন্ত গল্পটা থেকে অনেকগুলো লার্নিং নিয়েছি। ইঁদুরের গল্পটা তো মনে আছে, দ্য মাউস ট্র্যাপ। ওকে, সেই গল্পটা থেকে আমরা সো ফার আপনাদের সাথে শেয়ার করেছি 11টা গল্প, 11টা লার্নিং। সে 11টা লার্নিং কী কী ছিল? ধরেন ওনারশিপ, অর কনফিডেন্স, অর প্রায়োরিটি, চেঞ্জ, ডাইভার্সিটি, এমপ্যাথি। দিজ আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট লার্নিং ফর ইউ। আপনারা তো সবগুলো দেখলেন, কিন্তু এবার কি? এখনই আমি সাজেস্ট করব, একটু কাগজ কলম নিয়ে বসে যান এবং এই লার্নিংগুলোকে কীভাবে কাজে লাগানো যায় আপনার পার্সোনাল লাইনে, আপনার প্রফেশনাল লাইফে, এবং এইটাকে কিভাবে আরও সিরিয়াসলি কাজে লেগে আপনি আরও এগিয়ে যেতে পারেন। এবং আরেকটা সাজেশন, এটা প্লিজ ট্যাগ করেন আপনার ফ্রেন্ডদেরকে, আরও 5টা ফ্রেন্ডকে একসাথে নিয়ে নেন। 5 জন মিলে যদি একসাথে লার্নিংগুলো ব্যবহার করা শুরু করেন, 5 জনই যদি আপনারা একসাথে এগিয়ে যান, তাহলে হবে কি, এটা অ্যাপ্লাই করাটা খুব সহজ হবে। ওকে, সো লেটস স্টার্ট লার্নিং ফ্রম দ্য মাউসট্র্যাপ স্টোরি। থ্যাংক ইউ।